আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের উভয়ের সিদ্ধান্তকে এতটাই পছন্দ করেছিলেন, যখন তারা উভয়ে একই সিদ্ধান্তে গ্রহণ করতে পেরেছিল যে একজন জবে করবে আর একজন জবে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য যেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আল্লাহ পাক এতটাই পছন্দ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইসমাইলের জায়গায় দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করলেন। প্রিয় বস্তু, এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আমরা হওয়ার পরেও আমরা কোরবানি দিতে নারাজ। অনেকেই সামর্থ্য থাকার পরে কোরবানি দেই না। তিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়েছিলেন, আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় দুম্বা আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানি হিসেবে কবুল করলেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সম্পদ দিয়ে আমরা ত্যাগের অনুভূতি আমাদের জাতির পিতার থেকে গ্রহণ করেছি। কথা কন ঠিক কিনা? সামান্য পরিমাণ সম্পদ যদি আমরা এই কোরবানির মৌসুমে কোরবানি করতে ইতস্ত বোধ করি, তাহলে বুঝতে হবে আমার আপনার জাতির পিতার যে ধারা, যে রীতি আল্লাহ রাব্বুল আমিন চালু রেখেছেন, সেইটা থেকে আমি আপনি মাহরুম হয়ে যাব। কথা কন ঠিক কিনা? ত্যাগের অনুভূতি। আমি আপনি কত বড় মানের গরু কিনলাম আর কোরবানি করলাম মানুষকে দেখানোর জন্য, এটা কি আল্লাহ কবুল করবে? কবুল করবে না। আল্লাহ দেখবে মন। আল্লাহ কি এই কোরবানি যে আমরা করেছি এর পশুর গোস্ত রক্ত পছন্দ করে? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানুহু লাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের কোরবানির গোস্ত রক্ত কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি না। আমি তোমাদের মনের মধ্যে যে তাকওয়া, আল্লাহ ভীতি কতটুকু আছে এটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে তোমাদেরকে আমি ঈমানি পরীক্ষা করি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মনের ভয় আল্লাহর প্রতি কতটুকু আছে, কতটুকু ত্যাগ আপনার মধ্যে আছে। কোরবানি মানে ত্যাগ করা, ত্যাগের অনুভূতি অন্তরের মধ্যে রাখা। আপনি অনেক বড় ধনী মানুষ হতে পারেন, কিন্তু আপনার সম্পদে যদি ভেজাল থাকে, হালাল হারাম মিশ্রিত সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি করুন, যত বড় মানের গরুই হোক না কেন আর যত কোরবানি বড়ই হোক না কেন, আল্লাহ পাক কখনোই গ্রহণ করবে না। কোরবানির 1 নম্বর শর্ত, 6টা শর্ত আছে কোরবানির। তার 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। মনের ইখলাস, সদ ইচ্ছা, ত্যাগের অনুভূতি, একাগ্র চিত্রে আপনার কতটুকু আপনি ইখলাসের সাথে মনের সহি নিয়তের মাধ্যমে আপনি কোরবানি করতেছেন। আপনার পশু যদি ছোটও হয়, তবু মন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার কোরবানি হয়, তবে সেটাই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইখলাস অনুভূতি হচ্ছে দিনের একটা অংশ। যার ঈমান ইখলাস ঠিক নাই, সে যত বড় মানের কোরবানি করুক না কেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না রেখে মানুষকে দেখানো যদি উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কখনোই কবুল করবে না। আজকে আমরা লোক দেখানো ইবাদত করি। অনেক মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না। শুক্রবারে জুমার দিন মানুষ না গেলে কি বলবে, কি ভাববে, এই জন্য হয়তো জুমার নামাজে অনেকে আসে। কিছু মন খারাপ করবেন না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, এর মধ্যে আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি আল্লাহর সন্তুষ্টে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরবানি করা ওয়াজিব আর নামাজ পড়া ফরজ। এমন লোক আছে কোরবানির দিনেও নামাজ পড়ে না, কোরবানি করে, তার কোরবানি কি হবে? হবে না। তাহলে নামাজ আগে আসতে হবে, ফরজ, ফরজে আইন, এটাকে আগে পালন করে তারপরে কোরবানির দিকে যেতে হবে। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা,
তামাম পৃথিবীর জাতির পিতা একজন। জোরে কোন কয়জন? একজনই আমাদের জাতির পিতা। মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে বর্তমান সমাজে শিক্ষানীতি এমন অবস্থা হয়েছে যে একটা বাচ্চাকে যদি জাতির পিতার নাম বলা যায় সে ইব্রাহিমের নাম বলবে না। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনের অনুভূতি যদি না থাকে ওই সমস্ত সন্তান পিতামাতাকে ধরে মারবে। আজকে অনেক পিতামাতা বৃদ্ধ অবস্থায় অসহায় হয়ে যায়, সন্তানরা ঠিক মতো দেখতে পারে না। কি জন্য? ছেলেকে ভালো শিক্ষা না দেওয়ার কারণে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার জাতির মধ্যে এমন একজন নেতা, এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন যারা মুসলমানদেরকে, আমার অবর্তমানে মুসলমানদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, হিকমতের সাথে, কৌশলের সাথে মানুষদেরকে বুঝাবে, কিতাবের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিবে। এমন একজন নবীকে আমার জাতির মধ্যে আপনি আল্লাহ কবুল করে দিন। জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে এই জাতির মধ্যেই আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়ে দিলেন। নবীদের কাজ কি ছিল? এই কিতাবের জ্ঞান মানুষদেরকে বুঝানো, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী মানুষের মাঝে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। আমার আপনার নবী হচ্ছেন সেই সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। কথা কান ঠিক কিনা? আমরা কি যেমন তেমন নবীর উম্মত? অনেক দামি নবীর উম্মত আমরা। আমাদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবীর কারণে দিয়েছেন। আর সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। কথা কান ঠিক কিনা? রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উদ্দেশ্য ছিল, অন্য কোনো উদ্দেশ্যই ছিল না। মানুষের মধ্যে দাওয়াতি কাজ তারা করবে। নবী রাসূলগণ দাওয়াতি কাজ করে গেছেন। এখনো কি দাওয়াতি কাজ বন্ধ আছে? আল্লাহ নবীকে সরাসরি বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি মানুষের মাঝে দাওয়াতি কাজ পরিচালনা করুন। দাওয়াতের কাজ যদি আপনি না করেন তাহলে রিসালাতের হক আদায় হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের দুষ্কৃতি হতে আপনাকে মুক্তি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। নবী দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা, বিভিন্ন কথাবার্তা মানুষের মধ্য থেকে চলে আসলো। মানুষজন বলল, এ নবী আবার কি বলেন? আমাদের পূর্বপুরুষদের রীতি নিয়ম শৃঙ্খলা সবকিছু বাদ দিয়ে নতুন ধর্ম আমরা গ্রহণ করতে পারবো না। তারপরেও কি নবী দাওয়াতি কাজ বন্ধ করেছিলেন নাকি? বন্ধ না করে আল্লাহর নবী গোপনে দাওয়াতি কাজ চালাতে লাগলেন। আল্লাহর নবীর উপর বিভিন্ন বাধা, বিভিন্ন প্রকার নির্যাতন আর বিভিন্ন অন্যায় অবিচার চালু হয়ে গেল। আজকেও যারা প্রকৃত অর্থে দাওয়াতি কাজ করবে তাদের উপর নির্যাতন আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, নবীর রেখে যাওয়া কিতাব অনুযায়ী দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য আল্লাহর নবী ঘোষণা করে গেছেন, একটা দল থাকবে, একটা গ্রুপ থাকবে যারা এই কোরআনের দাওয়াত করবে।
এটা তাবলিগ হোক, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, পৌঁছে দাও, আমার এই আয়াতের বাণী পৌঁছে দাও। কিন্তু পৌঁছা দেওয়ার মধ্যে দুইটা দিক রয়ে গেছে। পৃথিবীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত দুইটা দিক কিয়ামত পর্যন্ত থাকবে, একটা ভালো আর একটা মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের দাওয়াতের কথা বলেছেন এটার দুইটা দিক থাকবে। শুধু ভালো কাজ করলে হবে না, ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ বন্ধের প্রচেষ্টা করতে হবে। দুনিয়ার বুকে খারাপ কাজ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যেই সমাজের মধ্যে অন্যায় অবিচার খারাপ কাজ সংগঠিত হবে ওই সমাজের মানুষ এই খারাপ কাজ বন্ধের প্রতিবাদ করবে না। ওই সমাজের লোক যত বড় আলেম দিয়ে দোয়া করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এই দোয়া কবুল করব না। ওই জাতির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দেব। জোরে কন নাউজুবিল্লাহ। আজকের সমাজে খারাপ কাজ আছে না নাই? আছে। এই খারাপ কাজ দেখে আমরা নাক সিটকে আর দূর দিয়ে সরে যাই যে না ওইদিকে যাওয়া যাবে না, ওখানে চাপ আসতে পারে, জুলুম আসতে পারে, হ্যাঁ ঝামেলা হতে পারে, এই জন্য আমরা সাইটে চলে যাই না, আমি ওর মধ্যে নাই। মসজিদে বসে নামাজ পড়বো, তসবিহ তাহলিল পড়বো, জিকির আজকার করবো, কোনো সমস্যা নাই, এটা মনে করি, তাই না? আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন জুমার নামাজের আজান হওয়ার পরে দুনিয়ার কাজ কর্ম করা হারাম। নামাজ পড়বে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ হওয়ার পরে এক বিন্দু পরিমাণ বসে থাকার আমলের কোনো সুযোগ নাই। আমার আপনার খোরাকের দরকার আছে, রিজিকের দরকার আছে। আল্লাহ পাক বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যখন জুমার হয়ে যাবে, নামাজ পড়ার পর জমিনে ছড়িয়ে পড়বে যার যে কাজ আছে, এই কাজ করে রিজিক অন্বেষণের জন্য তোমরা ছড়িয়ে পড়ো জমিনে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে। তুমি কৃষক, সরার মধ্যে জমি আছে অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূর জমি, জমির আলি তোমার জন্য যায় নামাজ, মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। আলির উপর আপনি নামাজ পড়বেন। অন্যান্য নবীর সময় এই সুযোগ ছিল না। আমার আপনার নবীর সম্মানের কারণে, পাওয়ারের কারণে জমির ক্ষেতের আলির উপর নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। এত বড় সুযোগ থাকার পরে অনেক কৃষক আছে যারা নামাজ পড়ে না, বলে এখন তো গায়ে ঘাম আছে, গোসল করা লাগবে, বিভিন্ন অজুহাত দিয়ে জমিতে থাকার কারণে, মসজিদে না আসার কারণে নামাজ পড়তে পারে না। কিন্তু নামাজ যদি জমির আলিয়ে পড়ে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দান করে। জবর কান সুবহানাল্লাহ। আর একটা হাদিসে এসেছে একটা নামাজ পড়ার পর আর এক নামাজের মাঝখানে যতটুকু সময় পাবে বান্দা, বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করা যায় এই কাজগুলা করবে। এক ওক্ত থেকে আর এক ওক্ত আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাবে, যত সংসারের কাজ করবে, যত জমির কাজ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পর বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। কার হুকুম? আল্লাহ পাক হুকুম দিয়েছেন। নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়বে, কৃষক মাঠে ঘাটে কাজ করবে। এই কাজ করার সময় বেশি বেশি করে জিকির করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন এই যখন তুমি কাজ করবে, জমিনে ছড়িয়ে পড়ে এক একজন এক এক কাজ করবে, ওই সময় বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। এখানে জিকিরের ব্যাখ্যায়, তাফসীরের ব্যাখ্যায় এসেছে এই জিকির মানে ওই কাজ বাদ দিয়ে কি তফসিলে বসে থাকা যাবে? তসবিলে বসে থাকার সময় নাই, কাজ তো চলমান। এই কাজের সময় আমাকে আপনাকে যদি জ্ঞান থাকে, বুঝতে হবে ওই কাজের সময় যেন অন্যের জমির ফসল আমার জমির ফসল মনে করে না আসে, জমির আল কেটে কেটে যেন আমার যতটুকু জমি তার চেয়ে বেশি না হয়। এই জিকিরের কথা আল্লাহ বলেছেন। একজন কৃষক যখন মাঠে যাবে,
তখন তার জিকির থাকবে একটাই, যে তার যতটুকু সম্পদ সেইটুকু সে দখল করার চেষ্টা করবে, অন্য মুসলমানের ফসল নষ্ট করার পর্যন্ত ক্ষমতা সে রাখবে না। কথা কন ঠিক কিনা? জমির আল কেটে সে বড় করতে পারবে না। যদি করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের আদালতে কঠিন ময়দানে যেদিন সকল মানুষ উপস্থিত থাকবে, আল্লাহ স্বয়ং উপস্থিত থাকবে, সকল ফেরেশতা থাকবে, সেই দিন তার যতটুকু জমির ভোগ দখলকৃত, অন্যের সম্পদ, অন্যের জায়গা দখল করে নিয়েছিল, তার সে 7 তবক জমিনের মাটি তার গলায় সেদিন ঝুলিয়ে দেওয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জিকির করবে একজন কৃষক জমিতে যখন যাবে, মাঠে ঘাটে, বাড়ির আঙ্গিনা খেলা লোক কিছু আছে না নাই, যে নিজের মনে করে এমন বেড়া দেয়, ওর জায়গা বাদ দিয়ে আরো 2 পেঁচা এলা জায়গা দেয়। সারা গ্রামের লোক, সমাজের লোক এটা মীমাংসা করতে পারে না। ওর কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে। যত জায়গার মাটি সে ভোগ করবে, ওই অত জায়গার 7 তবক মাটি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। মানুষ রাস্তায় চলাচলের জায়গা কাটা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন সমাজের লোক আছে না নাই? খুব হুঁশিয়ার, সাবধান। এই সমস্ত জায়গায় জিকিরের কথা বলা হয়েছে, তসবিহ টেপার কথা বলে নাই। আল্লাহ বলছেন ওই সমস্ত জায়গায় কৃষকরা যখন যাবে, তখন তার মাথায় থাকা লাগবে, তার জ্ঞান দ্বারা সে বুঝতে হবে, তার দ্বারা যেন 1 বিন্দু পরিমাণ অন্য মুসলমানের জমির কোনো ক্ষতি না হয়। নিজের মনে করে যেন সে ভোগ দখল না করে। যদি করে, কিয়ামতের দিন তার সাথে বোঝাপড়া করবে একমাত্র আল্লাহ। যেদিন মহান বিচারক একমাত্র বিচারকের ভূমিকায় থাকবে, সেই দিন আজকের জমিনে যারা বিচারক, একটা মামলা চালানোর জন্য, পোস্টমর্টম করার জন্য 10 বছর পর কবর থেকে তুলে পোস্টমর্টম করে সেই মামলার নিষ্পত্তি হয়, এমন সমাজে আমরা বসবাস করি। কথা কাল ঠিক কিনা? সেই সমস্ত বিচারকদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাকে বলে সেটা দেখানোর জন্য কিয়ামতের দিনকে নির্ধারণ করেছেন। লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি। আল্লাহ বলেন, মুসলমানরা শুনে রাখো, লা ইকরাহা ফিদ্দীন, আমার দিন নিয়ে বাড়াবাড়ি করো না, আমার দিন নিয়ে মশকরা করো না। এই দিন নিয়ে বাড়াবাড়ি করার কোনো ক্ষমতা আমার আপনার নাই। এই দিনের 3টা অর্থ রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই দিন মুসলমানরা শুধু ইসলাম মাত্র নাম দিয়ে দিন হিসেবে ব্যবহার করে, অথচ মুসলমানের মধ্যে যে গুণ থাকা দরকার, রাসূলের আদর্শ থাকা দরকার, এইগুলা না রেখে যারা শুধুমাত্র দিনকে ইসলাম নাম দিয়েছে, আর এই দিনের মধ্যে, ইসলামের মধ্যে যত রকম ইচ্ছা নিজের মন গড়া মতবাদ দিয়ে চলতে চায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন। আর বলেছেন, দিন নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ